This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতে এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখতেই হবে, এসআইআর এর কাজে আরো 2000 মাইক্রো অবজারভার নিয়োগ করছে কমিশন। ইতিমধ্যেই 4200 জন মাইক্রো অবজারভার রয়েছেন, এবার আরো 2000 মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। কমিশনের এই সিদ্ধান্তের আরো বিস্তারিত আপডেট নেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, যে এখনো পর্যন্ত 4400 মাইক্রো অবজারভার কাজ করছেন, হঠাৎ করে আরো 2000 মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন, যেখানে এই অর্থাৎ 6200 মাইক্রো অবজারভার কাজ করবেন এবং এখানে 15 তারিখ আগামী 15ই জানুয়ারি এদের সকলের ট্রেনিং এর ব্যবস্থাও করেছে নির্বাচন কমিশন। প্রশ্ন উঠছে, এত মাইক্রো অবজারভার কেন? তাহলে কি কোথাও গিয়ে 94 লক্ষ যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাও কি আরো বাড়াতে পারে কমিশন? আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে 9টি বা 10টি টেবিল রয়েছে সেখানে যাতে 15টি টেবিলেই শুনানি করা যায়, তার জন্যই এই সিদ্ধান্ত। একই সঙ্গে নিযুক্ত হবেন 1000-এরও কাছাকাছি এই আরো। ধন্যবাদ শ্রাবন্তী। এখানে যেভাবে নির্বাচন কমিশনে এসআইআর এর বাধা দেওয়া হচ্ছে টিএমসি সরকার থেকে, পার্টি থেকে, সেই জন্য অফিসারদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সে কাজ ঠিক সময় সম্পূর্ণ হয় সেজন্য নির্বাচন কমিশন নিশ্চয়ই অফিসারদের পাঠাবে এবং এটা করবেই এবং হয়েও যাবে। এসআইআর শুনানি পর্বে বিস্ফোরক সৌমিত্র খাঁ। বাঁকুড়ায় 2 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ দিতে প্রশাসনের গড়িমসি করছে প্রশাসন, এমনটাই অভিযোগ তার। জেলা শাসককে ঘেরাওয়ের হুমকি দিয়েছেন বিজেপি সাংসদ। আরও অভিযোগ না নিলে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসবো, হুঁশিয়ারি বিজেপি সাংসদের। তবে এই নিয়ে এখনো পর্যন্ত বাঁকুড়া জেলা প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী 14 এপ্রিল দেখবেন পশ্চিমবঙ্গের অনেক ভুয়ো ভোটার আসবে। এই বাঁকুড়া জেলা শাসক প্রত্যেকটা এআরওকে নির্দেশ দিয়েছে যাতে ভুয়ো ভোটারের কোনো কমপ্লেন এলে যারা এআরওরা রিসিভ পর্যন্ত না করে, তার জন্য আজকে ব্লকে রিসিভ করছে না। আমি জেলা শাসককে বলতে চাই, আগামীকাল যদি রিসিভ না হয় আমরা এখানে আমরণ অনশন করবো এবং আমরণ ধর্ণা করবো। আপনাকেও জেলা অফিস থেকে বের হতে দেবো না, এটা আপনাকে বলে রাখি। আপনারা শুনলেন বক্তব্য। এসআইআর শুনানি পর্বে এবার বিস্ফোরক সৌমিত্র খাঁ। বাঁকুড়ায় 2 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ দিতে প্রশাসন গড়িমসি করছে বলে অভিযোগ। এই জন্য জেলা শাসকের দপ্তর ঘেরাওয়ের হুমকি দিলেন বিজেপি সাংসদ। আরোরা অভিযোগ না নিলে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসবো, এবার হুঁশিয়ারি বিজেপি সাংসদের গলায়। তবে এই নিয়ে এখনো পর্যন্ত বাঁকুড়া জেলা প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরও একবার জানাবো আপনাদের, এসআইআর শুনানি পর্বে এবার বিস্ফোরক সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদের অভিযোগ, বাঁকুড়ায় 2 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ দিতে প্রশাসন গড়িমসি করছে। এই মুহূর্তে সাংসদ অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, যা অভিযোগ করছেন সৌমিত্র খাঁ, বাঁকুড়ায় 2 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ দিতে প্রশাসন নাকি গড়িমসি করছে, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। একটু পাগলে পড়লাম। ও কি করে জানলো যে ভুয়ো ভোট? ও কি ইলেকশন কমিশনের কেউ আছে নাকি? আবল তাবল বকলে হবে? আবল তাবল বকলে হবে? ভোটার যাতে নাম বাদ না যায় সেটা আমরা বলেছি। ও ভোটার থাকলে, মৃত ভোটার থাকলে তো অটোমেটিক বাদ যাবে। ওকে চিৎকার করতে হবে কেন? তৃণমূলের লোকের নাম কাটার জন্য কি চক্রান্ত হচ্ছে নাকি? ওই যা পারে করুক, বলুন। উনি এটাও বলছেন যে আরও যদি অভিযোগ না নেন তাহলে উনি জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসবেন। প্রধানমন্ত্রীর কাছে বস, এখানে বসে লাভ নেই। প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে বসতে বলুন, কিংবা ইলেকশন কমিশনের কাছে বলুন দিল্লিতে বসতে। ঠিক আছে, বেশ, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর বক্তব্য। এসআইআর শুনানি পর্বে বিস্ফোরক সৌমিত্র খাঁ। বাঁকুড়ায় 2 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ দিতে প্রশাসন গড়িমসি করছে বলে অভিযোগ। নিজের মঞ্চে উঠে যে বক্তব্য রেখেছেন সৌমিত্র খাঁ আপনাদের শুনেছিলাম। নিজের বক্তব্যের পর নেমে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন সৌমিত্র খাঁ, এবার সেটাও শোনাবো আপনাদের। ভুয়ো ভোটারের একটা পরিকল্পনা হয়েছে। 1,35,000 উপরে বিষ্ণুপুর লোকসভায় এবং বাঁকুড়া জেলায় 50,000 উপরে ভুয়ো ভোটার আছে, যারা হয় বাংলাদেশ থেকে এসছে অথবা ভোটারের নাম নেই। আমরা সেটার তথ্য আমরা জমা করার চেষ্টা করছি, কিন্তু জেলা শাসক
সেটা বন্ধ রাখার চেষ্টা করছেন। জেলা শাসকের নির্দেশে কোনো AERO কোনো মতেই কোনো অফিস খোলা রাখেনি। নির্বাচন কমিশনার তো হিসাবে তো বন্ধ নয়, তিনি কেন বন্ধ রেখেছেন? এবং তিনি মৌখিকভাবে ফলস ভোটারদের নামগুলো যেগুলো আছে সেগুলো বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন না। আমরা সেটার বিরুদ্ধে বলছি। এসআইআর শেষ হতে চলল, কিন্তু এখনো গলার শির ফুলিয়ে বিরোধিতা করে চলেছে তৃণমূল। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় তৃণমূলের অনুষ্ঠানে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্যাস একটাই, মানুষকে হয়রান করা হচ্ছে। এই অভিযোগের সত্যতা কতটা, নজরে কলকাতা ময়দানের চরিত্র। বাংলার খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড়দের শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ তুলে প্রতিবাদে নামল কলকাতা ময়দান। প্রাক্তন খেলোয়াড়দের অনেককে ডাকা হয়েছে এবং সেখান থেকে যারা বৈধ ভোটাররা কেউ বাদ না যায়, এটাই আমাদের কমিশনের বিরুদ্ধে। এটা কোন ধরনের ইলেকশনের স্টান্ট কিনা আমি বলতে পারলাম, বিকজ আমরা প্লেয়ার, কিন্তু এটা আমার কাছে খুব গ্রহণযোগ্য নয়। এসআইআর মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লাকে শুনানিতে ডাকা নিয়ে সরব প্রাক্তন খেলোয়াড়রা। মেহতাব হোসেনের মা দিদিকে ডাকা নিয়েও হয়রানির অভিযোগ, কিন্তু সত্যিটা কি? আমাদের অবৈধ ভোটারদের পক্ষে নয় এটা। বৈধ ভোটার যেন একজনও বাদ না যায় তার জন্য রাস্তায় নামা। আমাদের স্বামীকে ডাকা হয়েছে। মোহাম্মদ শামীর 2002-এর ভোটার লিস্টে কোনো লিঙ্ক না থাকায় তাকে শুনানিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই সেই এনুমারেশন ফর্ম যেখানে 2002 নিয়ে কোনো তথ্যই দিতে পারেননি মোহাম্মদ শামী। প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত বা প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের মা দিদিকে শুনানিতে ডাকার কারণও একই। কম্পটন দত্ত তাকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে। এসআইআর-এর শুনানিতে ডেকে পাঠানো হয় মোহনবাগানের প্রাক্তন ফুটবলার কম্পটন দত্তকে। আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং তিনি যেমনটা জানিয়েছেন, 2002-এর ভোটার লিস্টে আমার নিজেরও নাম নেই, বা আমার বাবা মা তো 65 সালে বাবা মারা গেছে, মা মারা গেছে প্রায় 80-85 সাল। মেহতাব হোসেন তার পরিবারের লোকদের ডাকা হয়েছে। তার মায়ের 2002-এর ভোটার লিস্টে নাম না থাকার কারণেই মেহতাব হোসেনের পরিবারের সদস্য বা তার মাকে ডেকে পাঠানো হয় এবং একই কারণে ডেকে পাঠানো হয় তার দিদিকেও। মায়ের নাম আসেনি, মানে ওই ভোটার লিস্টের নাম আছে না 2002-এ। হ্যাঁ, এবার বাবার নাম, বাবা তো মারা গেছে 1 বছর আগে। তোমার মাকে যে হিয়ারিং এ ডেকেছে, হিয়ারিং এ ডেকে ডাকার কারণটা হচ্ছে যে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল না, তাই তো? হ্যাঁ, কেন থাকবে না? সারা জীবন ভোট দিল। 2002 সালে কেন নাম ছিল না প্রশ্ন মেহতাবের, কিন্তু 2002 সালে নাম না থাকাতেই যে ডাক তা মেহতাবও জানেন। লক্ষ্মীরতন টিভি9 বাংলাকে জানিয়েছেন নাম ছিল না বলেই শুনানিতে ডাক পড়েছে। তিনি যেমনটা জানান যে 1995 সালে তার বাবার ভোটার তালিকায় নাম থাকলেও 2002-এর যে ভোটার লিস্ট, সেই 2002-এর ভোটার লিস্টে তার বাবার নাম নেই। এমনকি লক্ষ্মীরতন শুক্লারও নাম নেই 2002-এর ভোটার তালিকায়। তিনি প্রথম ভোট দেন 2011 সালে। শামী, কম্পটন, লক্ষ্মীরতন, মেহতাব, কোনো অভিযোগে কি ধোপে টিকছে? কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। আর একটা খবর এই মুহূর্তে নজর রাখতে হবে। এসআইআর-এর মধ্যে মুর্শিদাবাদের বিএলওর মৃত্যুতে এবার নয়া মোড়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে জালে তৃণমূল সমর্থক। এসআইআর-এর কাজের চাপে আত্মহত্যা বলে প্রথমে প্রচার শুরু হয়েছিল, কিন্তু তদন্ত শুরু হতেই আসল চক্রান্তের পর্দা ফাঁস হয়ে গেল। ভগবানগোলার বিএলও হামিমুল ইসলামের কাছ থেকে 20 লক্ষ টাকা ধার নিয়েছিলেন তৃণমূল সমর্থক বুলেট খান। হামিমুল সেই টাকা ফেরত চাইলে তৃণমূল সমর্থক বুলেট খুনের হুমকি দিতেন বলে অভিযোগ। এরপরেই স্কুল থেকে উদ্ধার হয় পেশায় প্রধান শিক্ষক ওই বিএলওর দেহ। প্রত্যেকটা বিএলও মারা যাওয়ার পর তৃণমূল কংগ্রেস মার্কেটে ছড়িয়ে দিয়েছে যে কাজের চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে। আজকে রানীতলায় যে ঘটনা ধরা পড়েছে বা যেটা সত্য প্রমাণিত হয়েছে, বুলেট তৃণমূলের নেতা, তিনি তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। তার কাছে টাকা পেত, টাকা চাইতে গেলে তাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে, এরকম আজকে সন্দেহ করা হচ্ছে বা এই ধরনের এফআইআর হয়েছে, তাকে গ্রেফতার করেছে। তো সারা বাংলা জুড়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সৈনিকেরা এইভাবেই বিএলওদেরকে হত্যা করছে, করে টাঙিয়ে দিয়ে বলছে আত্মহত্যা করেছে। আজকে বাংলায় যতজন বিএলও মারা গেছে তার জন্য মূল দায়ী তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাদের উস্কানিতে, তাদের আশ্রিত দুষ্কৃতীরা কাউকে খুন করছে, কাউকে খুন করার প্ররোচনায় উস্কানি দিচ্ছে।